প্রতি লাল চাঁদের রাতে তারা একটা বাচ্চা ছেলেকে কোরবানি দিত কালা জাদুর রিচুয়ালের উদ্দেশ্যে। সেদিনও ছিল আজকের মতনই একটা লাল চাঁদের রাত, যেই রাতে পাকমাদুর ইউসুফকে এয়ারপোর্টে নিয়ে গিয়েছিল। মানে ছোটবেলায় ওই রাতে মাকোয়ার নেঙের ছেলে ডিনকে কুরবানি করে দিয়েছিল সেই শয়তান জিনের কাছে। সেই কারণে আজ ওর ডিনের আত্মা ওই শয়তান জিনের অধীন, তাই তাকে বারংবার ওই বাড়িতে দেখা যায় ঘুরে বেড়াতে। তবে সেই কাল্টের সাথে নেংও যুক্ত ছিল, আর তাই তাকেও তরুণ দেখাচ্ছিল এত বছর হওয়া সত্ত্বেও। মাকোয়ার তোমার বাবার জীবনে আসার পর থেকে সে তাকে অনেক ধনী এবং শক্তিশালী করেছে, এমনকি সবার উপরে তার নিয়ন্ত্রণ ছিল। তোমার মার সন্দেহ ছিল, কিন্তু মাকোয়ারের কালা জাদু খুব শক্তিশালী ছিল। সেদিন কুরবানির সময় তোমার সেখানে থাকা উচিত হয়নি। আমাকে সেদিন মাকোয়ারের কথা মানতে হয়েছিল, কারণ আমি তার গুলাম ছিলাম। আমি তোমাকে যখন অজ্ঞান অবস্থায় তার সামনে নিয়ে আসি, তখন মাকোয়ার বলে ইউসুফকে মারতে হবে, মানে তোমাকে মরতে হবে। সে এরপর তোমার মা নূরকে বোঝাতে থাকে, কিন্তু নূর সে কথা মেনে নেয় না, বরং মাকোয়ারকে বলতে থাকে তুমি আমার স্বামীকে নিয়েছো, আমাকে ব্যবহার করেছো এই নোংরা কাজে, এখন তুমি আমার ছেলেকে মারতে চাও। সেই কথা শুনতেই মাকোয়ার রেগে নূরকে ছুরিবিদ্ধ করে মেরে ফেলে। তোমার মা নূর তোমাকে বাঁচানোর চেষ্টা করেছিল, কিন্তু তোমার বাবার হাত বাঁধা ছিল, কারণ তিনি জানতেন বিষয়টা গোপন রাখতে হবে। তোমার জীবনের বিনিময়ে তোমার মার জীবন বিসর্জন দিতে হয়েছে, তাই আজ তুমি বেঁচে আছো। আমি সেই রাতে নূরকে কবর দিয়েছিলাম বাড়ির পাশের বাগানে, যেখানে আয়খা সব সময় তার মাকে দেখতে পায়, মানে সেই একই গাছের নিচে। পরের দিন তোমাকে পাঠিয়ে দেওয়া হয় অন্য দেশে, তাই তুমি এতদিন এই পরিবার থেকে দূরে ছিলে। আমি দুঃখিত।